নমস্কার বন্ধুরা, আশা করছি ভালোই আছেন। বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি ক্ষীরের চমচম। তার জন্যে আমি যা যা উপকরণ নিয়েছি দেখাচ্ছি, আর পুরো ভিডিওটা না দেখলে একদমই বুঝবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 2 লিটার দুধ, আর দিয়ে দিলাম ঘি। জলটা দিলাম তাহলে তলায় আর দুধটা ধরে যাবে না। এরপরে দিয়ে দিলাম 1 বাটি গুঁড়ো দুধ। এরপরে আমি এই গ্যাসটা একদম বন্ধ করে আমি আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। আর যদি গ্যাস জ্বালানো থাকে তাহলে দুধগুলো দলা পেকে যাবে, ঠিকঠাক করে হবে না। তো আমি ভালো করে শুকনো উপকরণগুলো আগে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 বাটি গুঁড়ো চিনি, তারপরে দিয়ে দেব একটু এলাচের দানা গুঁড়ো করা। এরপরে আমি নাড়তে থাকবো অনবরত অনবরত নাড়তে নাড়তে ওটা ক্ষীর হয়ে যাবে। এরপর আমি যে এলাচের দানাগুলো ছিল সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। এরপরে টকবক করে ফুটতে থাকবে। তো আমরা ক্ষীর দিয়ে তো অনেক কিছুই বানিয়ে থাকি বন্ধুরা, একদিন এরকম একটা চমচম বানিয়ে নেবেন দুধে মাখানো, দেখবেন দুর্দান্ত লাগে খেতে। এবং যখন তখন মিষ্টি খেতে ইচ্ছা করলে এরকম একটা মিষ্টি বানিয়ে আপনারা খেতেই পারেন। তো তারপরে আমি নাড়াচাড়ি করতে করতে অনবরত আস্তে আস্তে ওটা ক্ষীরের পরিণত হতে থাকবে। জলটা শুকিয়ে দুধটা শুকিয়ে আসবে, শুকিয়ে ওটা ক্ষীর হয়ে যাবে। যখন হয়ে যাবে ক্ষীরের মতন ডোটা, তখন আমি গ্যাসটা বন্ধ করে একটা প্লেটের মধ্যে খুন্তির সাহায্যে সমস্ত ক্ষীরগুলোকে তুলে নেব। তুলে নেওয়ার পর ওটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি হাতের মধ্যে একটু ঘি মেখে নেব। ঘি মাখিয়ে তারপরে আমি একটা একটা করে প্রথমে গোল গোল করে নেব, তারপরে লম্বা লম্বা প্যাটার্নের, যেমন চমচম হয় সেরকম ওরকম লম্বা লম্বা করব। তারপরে আমি ওগুলোকে গুঁড়ো দুধের সঙ্গে মাখিয়ে নেব। প্রথমে লম্বা করে ল্যাংচার মতো করে নিয়ে গুঁড়ো দুধের সঙ্গে মাখিয়ে, এইটাই হলো ক্ষীরের চমচম, দুধে মাখানো চমচম। তো তারপরে আমি এইভাবে দুধ মাখিয়ে একটা একটা করে রেখে দেব। তো অনেক ধরনের তো আমরা রেসিপি করে থাকি, একবার এইরকম একটা রেসিপি করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর আপনার বাড়ি বাচ্চারা থাকলে বারবার এটা আপনার কাছে খেতে চাইবে। একবার হলেও করে দেখবেন, খুবই ভালো লাগে। তো আমি এইভাবে সমস্তগুলো এইভাবে দুধে মাখিয়ে প্রথমে লম্বা লম্বা করব, করে ল্যাংচার মতন, তারপরে দুধে মাখিয়ে ওগুলোকে রাখবো। যদি ভালো লেগে থাকে, খুব অল্প উপকরণে অল্প সময়, তাহলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।